আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের অগণিত অসংখ্য সূরার মধ্য থেকে কিছু সংখ্যক সূরার প্রথমে আলিফ লাম মিম এই ধরনের কিছু আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এইগুলো সম্পর্কে প্রত্যেকটি মুফাসসিরিন কিরামগণ যখন তার অর্থ সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়, প্রত্যেকটি মুফাসসিরিন কিরামগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহিম ফাবিযালিক। এর অর্থ স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন কোন মুফাসসির কারগণ নিজের মতো করে এইভাবে উপস্থাপন করেছেন, আলিফতে আল্লাহ, লামতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মিমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই কোরআন হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আসমানী ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উক্তি, প্রত্যেকটি বাণী হলো স্বয়ং স্রষ্টার নিজের। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাতের অর্থগুলো নিজের মধ্যেই রেখেছেন। পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় হুরুফে মুকাত্তাত হামিম, আলিফ লাম র আছে কিনা ভাই? এইভাবে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলতেছে হাসিবান নাস, ও পৃথিবীর জমিনের সমস্ত মানব মণ্ডলী শোনো, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমা তোমরা গ্রহণ করবে, ইসলামের সুশীতল ছায়াতলে আনয়ন করে নিজেরা ঈমানদার বলে ঘোষণা দেবে, মানুষদেরকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আখিরাত দিবসের প্রতি, আখিরাতের জিন্দেগির পরে যে আরেকটা জগৎ আছে সেই জগতের দিবসের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। এইভাবে তোমরা যখনই মানুষদেরকে বলবে, ঈমানের পরিচয় দিতে থাকবে, ঈমানদার বলে নিজেকে সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, ঈমানদারেরা শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা নিজেদেরকে ঈমানদার বলে তোমরা ঘোষণা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দারে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের স্তর অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা করব। ঘোষণাটা কার? সকলে বললেন না ঘোষণা কার? ঘোষণা হলো আমার আল্লাহর। এই জন্য অন্যত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সকলেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে পৃথিবীর জমিনে যেদিকে তাকাও না কেন সেই দিকেই আমার অসংখ্য নিয়ামত রাজি ভরা। এই নিয়ামতের মধ্যে হতে বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ ফসল আদি থেকে শুরু করে আসমান এবং জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব কিছু হলো তোমার স্রষ্টার নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলছেন, বান্দারে অসংখ্য নিয়ামত রাজির মধ্য থেকে কখনো বা আমি তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি, কখনো বা আবার তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি, আবার সন্তান সন্ততির ক্ষয়ক্ষতি, কখনো বা আবার ভয় ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার ভিতরে দুনিয়ার
অগণিত অসংখ্য মানুষের মধ্য হতে যে সকল মানুষগণ সবর জামিল তথা ধৈর্য ধারণ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ধৈর্যশীল বান্দাদের জন্য বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই পরীক্ষার সময়ে যে সকল আমার ইমানদারেরা আমার প্রতি ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অগণিত অসংখ্য মুসিবতের মধ্যে যারা মহান স্রষ্টার প্রতি ঈমান আনয়ন করবে, অটুট এবং অবিচল থাকবে ঈমানের উপরে, ধৈর্য ধারণ করে বলবে আল্লাহ যা কিছু হয় সব কিছু তোমার ইশারায় হয়, দুনিয়াতে কেউ কিছুই করতে পারবে না। এই তাওয়াক্কুল যার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সকল ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরা জান্নাত লাভে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।